আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে একদম বিকেলবেলা অত্যন্ত চমৎকার একটি আবহাওয়া, যেখানে সূর্যের তাপমাত্রা কমে গিয়েছে, সুন্দর বাতাস বইছে, মনটা খুব ভালো লাগছে। যে কারণে মনে করলাম এই সময়ে একটা ভিডিও তৈরি করি। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসায় এবং আন্তর্জাতিক সহযোগিতায় প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি। আপনাদের যেটুকুই সাড়া পাচ্ছি অত্যন্ত ভালো লাগছে। আপনারা ভালোবেসে যে আমার ভিডিওটা দেখেন, এজন্য আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা, ফেসবুকে বিভিন্নজন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে। অনেকেই অনেক কিছু বোঝাতে চাইছে, অনেক কিছু বলছে। প্রিয় বন্ধুরা, এই জায়গা থেকে আমাদের সঠিক কন্টেন্টটা খুঁজে পাওয়া অত্যন্ত মুশকিল। আমরা যারা নতুন রয়েছি এবং যারা আসলেই অনলাইন জগতের এই প্রতারণা সম্পর্কে খুব বেশি একটা ধারণা রাখি না, তাদের জন্য আসলে কোনটা সঠিক কোনটা ভুল এইটা নির্ণয় করা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। আমরা লাইভ সংক্রান্ত যে ভুল তথ্যগুলো আমরা শুনতেছি, এখান থেকে ডিসিশন নেওয়াটা অত্যন্ত টাফ হয়ে গিয়েছে। কেউ বলছে লাইভে যুক্ত থাকতে হবে, তাহলে রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে, বেশি বেশি কমেন্ট করলে রিচ এঙ্গেজমেন্ট ভালো হবে। আবার পক্ষান্তরে কেউ বলছে লাইভে সময় কাটানোর দরকার নাই, নিজের কন্টেন্টের দিকে ফোকাস দেন, যত বেশি ভালো কন্টেন্ট হবে তত ফলোয়ার পাবেন, তত রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। কারো লাইভে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার কোনো মানে নেই। যে সময়টা লাইভে দিচ্ছি সেই সময়টা নাকি নিজের প্রোফাইলের পিছনে যদি দেওয়া যায় তাহলে অত্যন্ত আরও অনেক ভালো হবে। এ ধরনের নানা ধরনের তথ্য কিন্তু আমরা পাচ্ছি। আসলে আমরা যারা নতুন রয়েছি তাদের অত্যন্ত চিন্তার বিষয়, আসলে আমরা কোন দিকে যাব, আমরা কোনটা করব, এই সকল নানা বিষয় নিয়ে কিন্তু আমরা বিভিন্ন হতাশার মধ্যে রয়েছি, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। এই মুহূর্তে আমার মনে হয় ফেসবুক থেকে একটা পরিষ্কার গাইডলাইন যদি আসতো বা আমরা জানতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। আমরা যারা নতুন কন্টেন্ট তৈরি করছি, আমরা স্টার সেন্ডারদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। অনেকেই বলছে স্টার সেন্ডারদের পিছনে ঘুরে দৌড়িয়ে কোনো লাভ নাই। অনেকেই বলছে স্টার সেন্ডারদের সাথে থাকুন, তাদের সম্মান করুন, তাদের যত বেশি তাদের সাথে যুক্ত থাকবেন, তাদের ভালোবাসা যত পাবেন তত বেশি লাভ হবে। কন্টেন্ট মনিটাইজেশনে নাকি কোনো লাভ হচ্ছে না, কন্টেন্ট মনিটাইজেশনের থেকে যারা স্টার সেন্ডারদের সাথে যুক্ত থাকবে তাদেরই বেশি লাভ। এ ধরনের অনেক ধরনের তথ্য আমাদের সামনে আসতেছে, যে কারণে এখন আমরা একটা হতাশায় ভুগতেছি, আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। কে আমাদেরকে এর সঠিক পরামর্শ দেবে? আসলে যেটা এতদিনের লম্বা জার্নিতে যতটুকু বুঝতে পেরেছি তাতে মনে হয়েছে আসলেই কন্টেন্টের দিকেই গুরুত্ব দেওয়া দরকার। আমরা অন্যের সাপোর্ট নিয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবো বলে মনে হয় না। নিজের ভিডিও এবং নিজের কন্টেন্টগুলো যদি ভালো না করি তাহলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। সর্বোপরি আপনাদেরকে বলবো, সবাই যার যার নিজের কাজের দিকে ফোকাস করেন। যে সময়টা বিভিন্ন জায়গায় কাটাবেন সেই সময়টা নিজের কন্টেন্টের দিকে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।